সাথে এইভাবে হারাবে তোর সাথে রাত সকাল লিখেছে তোর হাতে না আয় চলে আয় আমার কাছে আয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু ঘুরু ঘুরু। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তোমরা সেটা জানতে হলে ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। আর এখন আমি বলবো না কোথায় যাচ্ছি, অনেকদিন পর স্কুল বান্ধবীদের সাথে দেখা, ঠিক আছে। আর মানে কি বলবো, আমি মহেশ্বরে অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর দেখতে পাচ্ছ মেঘা মহেশ্বরে এসেছে, তো দিশা সুস্মিতা একটু লেট। আমরা টোটোয় উঠে পড়েছি। ওটা প্লিজ হিসেবে রাখছি, পরে কথা হচ্ছে বন্ধুরা। ওদের দোকানের সামনে আমরা সিঙ্গেল যাচ্ছি, মানে আমি, সুসু, দিশা, আর এটা দেখো মেঘার পুচকো। তো বন্ধুরা দেখো আমরা লাস্ট পর্যন্ত কোথায় যাই, তোমরা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। কতক্ষণ এরকম করে কি বলো দাদা? হ্যাঁ চলছে, কোথায় যাবো বুঝতে পারছি না। বন্ধ করে দাঁড়িয়ে তোমরা কি ভাবছো বন্ধুরা, আমরা কি করছি ফোনে? আরে আরে আমরা লোকেশান দেখছি, কোথায় যাব। বেরিয়ে পড়েছি সব একসাথে, কিন্তু যাওয়ার কথা ছিল এক জায়গায় আর গিয়েছিলাম আর এক জায়গায়। তো দেখো ভিডিওটা কি হতে চলেছে শেষ পর্যন্ত। কোথায় যাব আমরা, বেরিয়ে পড়েছি এক জায়গায় ভেবেছিলাম আর অন্য এক জায়গায় যাচ্ছি গাইস। সরি, অন্য আরেক জায়গায় না, অনেক জায়গায় গিয়েছিলাম শেষ পর্যন্ত। জানোই তো আমি রিলস করতে পছন্দ করি বন্ধুরা, তো একটা রিলস বানিয়ে নিলাম। গানটা দারুণ তাই না? মেঘার বক্তব্যগুলো তোমরা শুনে নাও। খাবে? আমি বলি ওর বাবা মা নেই, ওর বাবা মা আজকে তুই রান্না করে দিসনি, কি খাবে? আমি বলি ওর বাবা মার কাছে খাবে। মানে আমি কি খেলাম, বা তুই কিছু নিয়ে যাচ্ছিস টিফিন? আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমতলায় জ্যামে পড়েছি। আর দেখতে পাচ্ছ এখানে একটা পাগল হয়তো হবে, আমাদেরকে কেমনভাবে দেখছিল। গাড়িটা তখন থেমেছিল আর পাগলটা তো হাঁ করে তাকিয়েছিল। আর আমরাও কিন্তু দেখতে ভুলিনি, আমরাও কিন্তু তাকিয়েছিলাম। গাড়িটা অবশেষে ছাড়লো, আর এদিকে দেখো দিশা শুশু সব হাসাহাসি করছে। আর এদিকে আমরা সব, আমি তো রিলস ভিডিও বানিয়ে যাচ্ছিলাম। আর এটা দেখতে পাচ্ছ কল্যাণের মন্দির। আর এখানেই আমাদের গাড়ি স্ট্যান্ড করলো, তো আমরা এখানে সবাই নেমে গিয়েছি। কোথায় যাবো এখনো ঠিক হয়নি গাইস, জানো তো। মেঘা, হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবছো এটা কি হাই দিল, এটা হচ্ছে জ্যোতি। জ্যোতি হচ্ছে মেঘার ফ্রেন্ড, তো আমাদের সাথে এসেছে। ও খুব ভালো, মানে আমাদের বন্ধু হয়ে গিয়েছে বলতে পারো। আর এদিকে দেখো আমরা চলে এসেছি, আমরা যেখানে প্রথমে আসবো ভেবেছিলাম, তো এলাম। তো আমরা এখন আছি অশোকা সিনেমা হল। তো আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করলাম সিনেমা দেখতে যাব। তো এইদিকে দেখো, তো আমাদের দেখে এসেছিলাম 12টা থেকে শো, কিন্তু গাইস জানো 12টা থেকে শো ছিল না, 2টো থেকে শো। এখানে এসে দেখলাম, তো মনটা একটু খারাপ হলো, কিছু করার নেই। তো দেখো, আর গোলাপ ফুল রাস্তার পাশেই বিক্রি হচ্ছিলো। তো আমি ভেবেছিলাম কিনবো, কিন্তু ডায়মন্ডও যা দাম এখানেও সেম একই দাম। তা আমি এখান থেকে নেবো কেন, আমি ডায়মন্ড থেকে নেবো, তাই না? সব রেল লাইনের মতো পর ঝিক করে। তোমাদেরকে সবটাই দেখাবো আমরা কি
কিনলাম। তো কোথায় কোথায় গেলাম, অবশেষে আমাদের সাথে কী বা ঘটলো তোমাদের সবটাই শেয়ার করবো। তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা, তোমাদের আশা করি ভালোই লাগবে। তো দেখো কী কী দোকানে কেনাকাটা করলাম। আর এদিকে কপু ভাইয়ের ড্রেস। গাইস প্রচণ্ড পরিমাণে হাসি পাচ্ছে, জানো কেন বলবো শুনবে? মেঘা এদিকে দেখতে পাচ্ছ কিছু কিনছে, মানে গপু ভাইয়ের জন্য, ঠিক আছে? তো কাকু দাম বলেছে বেশি, তো মেঘা বলছে তুমি এত দাম বলছো কেন, আমরা তো প্রত্যেক দিন কলকাতায় কেনাকাটা করতে আসি, তুমি এত দাম বলছো কেন, এই জিনিসগুলোর তো এত দাম না। কিরম ঢপিং ঝাড়লো বন্ধুরা, আমার বন্ধুরা, এই জন্যই ঢপিংটা দিল, বুঝলে? মেঘার মুখটা অলরেডি মেঘার কেনা কমপ্লিট। তো আমরা যাব আরও কী কী কিনবো সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, তোমাদের এই ড্রেসটা কেমন লেগেছে? আমার তো দারুণ লেগেছে, কিন্তু এই ড্রেসটা কেনা হয়নি। আর এই হোয়াইট কালারের ড্রেসটা কিনেছি আমি, মেঘা, সুস্মিতা, তিনজনে একই সেম নিয়েছিলাম, জানো তো? মেঘা, সুস্মিতা আর একটা দিদি আছে আমাদের সাথে। ভয়েসটা আবার দেখো বন্ধুরা, আমরা বাসে উঠে গিয়েছি, মাথা পুরো খারাপ হয়ে গিয়েছে বলতে পারো। আমাদের কেনাকাটা পর্ব চলছে এখন গাইস। জানো আমরা 3-4টে শপিং মলে ঘুরেছিলাম, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট শপিং মল। তো এখানে কেনাকাটা কিছু করলাম। তো দেখো কী কী কিনলাম, তোমাদেরকে তো শেয়ার করবই, তোমরা দেখতে থাকো। গাইস আর এদিকে দেখো আমরা সব একসাথে দাঁড়িয়ে আছি, ভিডিও বানাচ্ছি, ছবি তুলছি, কত কিছু না করেছি। আর মেঘা এসে দিকে টাইল রুমে ঢুকেছে, টাইল করে করে দেখছে কোন ড্রেসটা নেবে। খুব জোর খিদা পেয়েছে। আমাদের পাইনি, ওদের পেয়েছে। কার? দিদিটার? আমার ব্যাগে বিস্কুট আছে। তুমি দিদি হও? তুমি দিদি? আচ্ছা তোমরাই বন্ধুরা কমেন্ট করো তো মেঘাকে কেমন লাগছে। তো মেঘা এই ড্রেসটা পরে আমাদের বাইরে দেখাতে এসেছে, টাইল রুমের বাইরে। তো দেখ আমাকে কেমন লাগছে। মেঘা এতগুলো সব ট্রাই করলো। হ্যাঁ রে, মেঘার বর ফোন করেছে, মানে আমাদের দাদা সব যে কটা আছে সব তরকারি দেখো। ওটা নিবি না, এটা নিবি না। আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে জানো তো। আর এখন আছি আমরা ঠাকুরপুকুর। তো নাকি রেস্টুরেন্ট এখান থেকে 1 কিলোমিটার, আবার নাকি অটোয় করে যেতে হবে। তুমি বলো বা তোমরাই বলো, যেতে ভালো লাগে বলো? এখন 2টো বাজতে চাই অলরেডি। প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে গাইস, কিছু খাইনি এখনো। যে পেয়েছি আমরা গাইস। তো দেখো সবাই আসছে, আমরা ঠিক জায়গায় যাচ্ছি তো, কেউ নেই, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। আমরাই খাচ্ছি, সত্যি কথা। চলে এসেছে গাইস, আর পাচ্ছি না ভিডিও বানাতে। তো আমরা খাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কোথায় কোথায় যাই তোমাদেরকে দেখাবো। অবশেষে 1 ঘন্টা 2 ঘন্টা বলতে পারো খুঁজে একটা বিরিয়ানি দোকান পেয়েছি, আর আমরা খেয়ে নিলাম ঝপাঝপ, বকর বকর না করে। দেখো আমরা বেরিয়ে পড়েছি আবার মার্কেটিং করতে। মার্কেটিং তো কমপ্লিট প্রায়, আর এখানে আবার বাসে উঠে গিয়েছি। তো আমাদের পঞ্চম জায়গায় যাচ্ছি। তো পঞ্চম জায়গায় কোথায় সেটা তো দেখতে হবে ভিডিওটা, তাই না? হলে কি করে জানবে? তোমরা দেখো ভিডিওটা তোমরা। কোথায় যাচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট, একটু পরই দেখতে পাবে, দেখাবো। দেখো দাদাকে বলতে হবে, দাঁড়া। দেখো বন্ধুরা, আমরা পৈলানের মন্দিরে এসেছি। তো এটাই আমাদের লাস্ট ঘোড়া। তো ওরা দুজন ছাতা খেলিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? খুব বাজে তোরা, জানিস তো। কিনতে গিয়েছে, কিন্তু কোথায় কিনতে গিয়েছে দেখতে পাচ্ছি না গাইস। এই মেঘারা কোথায় রে? কত লোক দেখতে পাচ্ছ, সব দাঁড়িয়ে আছে, কারণ 4টের সময় মন্দিরটার গেট খোলে। বন্ধুরা সেই স্কুলের মুহূর্তটা খুব মনে পড়ছে জানো তো। সে আমরা স্কুলে যখন ছুটি হতো তখন সব গার্জেনরা সামনে দাঁড়িয়ে থাকতো, সেই মুহূর্তটা। তো সব মন্দিরে ঢুকবে 4টের সময়, গেট এখনও খোলা হয়নি, তাই সবাই দাঁড়িয়ে আছে। দেখো তো আর 5 মিনিট বাকি, গেটটা খুলবে।
বাই। হ্যালো বন্ধুরা, যেন আমরা আমরা চলে কেউ এসেছি মন্দিরের সবাই। ভেতরে ঢুকিনি, আমরা মাঠেই মানে গল্প করছিলাম সবাই একসাথে বসে, গোল করে বসে। সেই স্কুলের মুহূর্তগুলো মনে পড়ছিল। সিনেমাটা কেমন দেখলি বল? লজ্জা লজ্জা লজ্জা। অবশেষে অনেকক্ষণ পর একটু বসলাম, খুব ভালো লাগছে, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আর এখানে একটু মেঘা মেকআপ করে নিচ্ছিল, তো মেঘা নয় বন্ধুরা, আমরা সবাই মেকআপ করে নিচ্ছিল। বন্ধুরা, সেই আমরা সকালে পৈলার বেরিয়েছি, মন্দিরে একটু মেকআপ করবো গিয়েছি। না বলো? তো আমরা সবাই বসে আছি মাঠের মাঝখানে। স্কুলের মুহূর্তগুলো খুব মনে পড়ছে জানো তো। আর এই সুস্মিতা হা 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 করছে, আর এদিকে মেঘা, সব আজব। এদিকে জ্যোতি, এদিকে দিশা। সঙ্গে আলাপ করো কোথাও তুই আমার জ্যোতি হলো না কতদিন চেনে জ্যোতি হচ্ছে কি মেঘার বন্ধু মেঘার বন্ধু। তো মেঘা আমাদের বন্ধু, তবে তোর তো জ্যোতিও আমাদের বন্ধু। ব্যাকগ্রাউন্ড এত সুন্দর তো ভালো লাগছে। এত যে ঘুরু ঘুরু করলাম, তো তোমরা ভাবছো কি আমরা ছবি তুলিনি? তো আমরা ছবি তুলেছি গাইস, ছবি তুলেছি। দেখো দেখো আমাদের কেমন লাগছে, তোমরা কমেন্টে বলো তো কেমন লাগছে গো। এ বাবা, তোমাদের তো বলতেই ভুলে গেলাম। আচ্ছা, তোমরা কে কে পৈলানের মন্দিরে এসেছো আমাকে কমেন্টে তাড়াতাড়ি ঝপাঝপ জানাও তো। তো আমি এটা নিয়ে দুবার এসেছি জানো তো। তো ফার্স্ট টাইম এসেছিলাম মেঘার বর, আমরা সব মেঘার বিয়ের আগে এসেছি, আমরা সব ফ্রেন্ডরা মিলে এসেছি। ওকে মানে বাসে তুলে দেবো বলে আমরা সব দাঁড়িয়ে আছি। ও বাসে উঠে গেলে আমরাও বাসে উঠে যাব। টাটা। অবশেষে জ্যোতি বাসে উঠে গিয়েছে, তো জ্যোতি চলে যাচ্ছে, দেখো টাটা দিয়ে দিল। আর এদিকে আমি, রিশা, শুশু আর মেঘা দাঁড়িয়ে আছি, আমরাও বাসের জন্য ওয়েট করছি। তো কি বলবো বন্ধুরা, বাসের কি প্রবলেম। তো আমরা যখন ভেতরে বসেছিলাম, আমরা তো মন্দিরের ভেতরে ঢুকিয়ে নি যেন, আমরা মাঠেই বসেছিলাম। যখন মাঠে বসে আছি দেখতে পাচ্ছি একটা রাইচক একটা 9, একটা রাইচক একটা 9 যাচ্ছে। আর এখন মানে যাবো কোনো বাস নেই। আর গল্পে গল্পে বাসে উঠে গিয়েছি, দেখো বাসে উঠে দিশার সাথে বকার করে যাচ্ছি। এটা শুধু মেঘারে আমরা না একসাথে বসতে পারিনি জানো তো, সবাই আলাদা আলাদা সিটে বসে পড়েছি। বাসটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল জানো। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও পুরো লাস্ট পর্যায়ে। এখনো লাস্ট নয়। একটা কথা বলি তোমাদেরকে, বলি জানো, বাসেতে একটা কাকুর হাতে মশা বসেছিল। মেঘা মশাটা দেখেছে, ঠিক আছে। মেঘা সুস্মিতাকে বলছে কখন মারবো ওর নাকি হাত ইসপিস উসপুস করছে। তো কাকুকে বলে কাকু 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 মশাটা মারবো কাকু, আপনার হাতে মশা বসেছে। কাকু বলে মারো। তা বলে মেঘা মশাটা মারলো। ঠিক আছে গাইস, মাথা যন্ত্রণা করছে, তাই বাড়ি থেকে না আমরা মিথ্যা বলে গিয়েছিলাম। সরি মিস্টেক হয়ে গিয়েছে, প্লিজ ক্ষমা করে আর দাও। এদিকে আমরা যে যার মতো সাইকেল নিয়ে নিয়েছি, আমি, রিশা, সুস্মিতা। সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে জানো। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে কিন্তু বলো, কিন্তু ভুলে যেও না। তো আমরা বাড়ি চলে যাই। গুড নাইট, টাটা, ভালো থেকো।